তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, 6% ডিএ বৃদ্ধি হবে রাজ্য সরকারি কর্মীদের। কবে থেকে পাবেন? রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। মহার্ঘ ভাতা বাড়তে চলেছে তাদের। কবে বাড়বে মহার্ঘ ভাতা, কত বাড়বে সেই সম্পর্কে আজকে আমরা জানিয়ে দিতে চলেছি। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনেক দিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। বর্তমানে বাংলার সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পান, তবে এতে খুশি নন সরকারি কর্মীরা। এখন এই মামলা সুপ্রিম কোর্টে চলছে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এবং আমরা একদিকে দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় হারে বয়কট, কেন্দ্রীয় হারে ডিএর দাবি নিয়ে বহুবার চিঠি দেওয়ার পরেও কোনো রকম কর্ণপাত করেনি সেই সমস্ত সরকার থেকে শুরু করে আমলারা। এমনকি তারা দিল্লির যন্তর মন্তরেও ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে এসেছেন, কিন্তু কোনো রকম লাভ হয়নি। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছে, যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল। সামনে দুর্গাপুজো এবং বাঙালির দুর্গাশ্বর পুজো, এবং যেটা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সরকার আন্দোলনকে থামানোর জন্য ডিএ নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন। এবং নবান্ন সূত্র মারফত, নিউজ সূত্র মারফত জানা যাচ্ছে পুজোর আগেই এক দফা ডিএ বৃদ্ধি করবে রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য। আর একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল সরকারি কর্মীদের পক্ষে, যে 3 মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার, এবং যে ডিএ মামলা ঝুলে আছে সুপ্রিম কোর্টে। এটা বিরাট বড় খুশির খবর, কিন্তু একাংশের মনের মধ্যে এটা খুশি নাও হতে পারে। কেন? সরকারি কর্মীরা একদিকে ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় হারে দাবি জানাচ্ছেন, সেখানে মাত্র 6% ডিএ বৃদ্ধি কর্মীরা কোনো মতে মেনে নিতে পারছে না। তাদের একটাই দাবি, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু অনেকের মনে যা ডিএ বৃদ্ধি হয়েছে তাতে আমরা খুশি। তো ডিএ বৃদ্ধি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।